এত বছর এই প্রথমবার। Hey, hello, good morning everybody. Welcome back to a very special vlog in my channel. তো আজকে আমার মেমরি কার্ডের যতগুলো ব্লগ দেখেছো তার মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মিষ্টি এবং সবচেয়ে সুন্দর ব্লগ হতে চলেছে। সো আজকে হলো আমার ছোট্ট আরুর অন্নপ্রাশন। আমি ভাবতেই পারছি না কি করে ওর এই 6 মাসেও পড়ে গেল। সো লাস্ট কিছুদিন আগেই দেখেছো ওর 5 months বার্থডে হয়েছে। সো 6 মান্থ মানে মারা যেভাবে বলে 6 মাসে পড়ে গেল অ্যান্ড অল। সো 6 মাসে পড়ে গেল। তো ওর বৈশাখ মাস, আজকে 26শে বৈশাখ। তো আজকে ওর অন্নপ্রাশন। আর সকালবেলা মানে অন্নপ্রাশনের সময়টা ভীষণ ভালো। অন্নপ্রাশনের সময় হলো সকাল 7:05 থেকে দুপুরবেলা 2:50 বা 49 এরকম। সো ভীষণ ভালো। তো তোমাদেরকে বলি, তোমরা জানোই ওর কোথায় আজকে অন্নপ্রাশন হবে, কিন্তু যারা এই ব্লগটা নতুন বা প্রথমবার দেখছো তাদের জন্য বলছি। আজকে আমি তো শ্যামনগরে থাকি, তো শ্যামনগরে চৌরঙ্গি কালীবাড়িতে আরুর হবে অন্নপ্রাশন। তো চৌরঙ্গি কালীবাড়িতে মাকে নতুন বেনারসি দিয়ে মানে আগের দিনই দিয়ে এসেছিলাম, তোমরা লাস্ট ব্লগে দেখেছো, না দেখলে দেখে নিও। তো অন্নপ্রাশনে এত প্রিপারেশন চলছে, তার মধ্যে থেকে যাতে কোনো জিনিস মিস না হয় সেটার জন্য অনেক চেষ্টা করছি এবং আই হোপ সব কিছু ভালোভাবে যাবে। সো ওর মুখে প্রসাদ উঠবে আজকে। তো প্রসাদে কী কী থাকবে, মানে মাকে কী কী দেওয়া হবে ভোগ হিসাবে, সেটা মোটামুটি আমরা আলোচনা করে নিয়েছি পুরোহিত মশাইয়ের সঙ্গে। তো সেখানে যতটুকু জানা গেছে যে ভাত, কারণ আমি ভেবেছিলাম পোলাও, কিন্তু পুরোহিত মশাই বললো পোলাওতে এই গরমে যারা রান্না করেন তারাও তো খাবেন, তো ওনারা অত ভালোভাবে খেতে পারবে না, তো প্লেন ভাত করো। তো আমি বললাম ঠিক আছে, প্লেন ভাতই হোক, মুখে ভাত। তো প্লেন ভাত থাক, সাদা ভাত। তো সাদা প্লেন ভাত, তার সঙ্গে একটা পনিরের তরকারি, তার সঙ্গে ডাল, আর 5 রকম ভাজা হবে, আর হবে মাছ, কারণ চৌরঙ্গি মা মাছ খান। জানি না উনি ওটা অ্যারেঞ্জ করতে পারবেন কিনা, কিন্তু বলেছে একটা ছোট্ট মাছের মাথা আনতে আরুর জন্য। সো মাছের মাথা, তার সঙ্গে পায়েস। তো এই পুরো জিনিসটাই মাকে ভোগ নিবেদন করা হবে। আর আমরা বাড়ি থেকে কিছুই বানিয়ে নিয়ে যেতে পারবো না, কারণ ওখানে মাকে বাইরের কোনো জিনিসই দেওয়া হয় না। সো এই সমস্তগুলো আছে। আর বাকি আমরা যেটা নিয়ে যেতে পারি সেটা হলো মিষ্টি। তো সকাল সকাল বাবা মিষ্টি মধুঘোষ থেকে নিয়ে চলে এসছে, তো আমরা মিষ্টি দেবো ঠাকুরকে। আর তার সঙ্গে আমি ফুলের মালার অর্ডার দিয়ে দিয়েছিলাম, আরুর গলার জন্য একটা গোলাপ ফুলের মালা, কারণ আরু সাদা পাঞ্জাবি পরবে, আর মায়ের জন্য জবা ফুল আর রজনীগন্ধা গোলাপের মিক্স করা মালা। তো যাই হোক, এই সমস্তগুলো তো রয়েছে। একটু দই নিয়ে নেব যাতে সব কিছু সুন্দরভাবে দেওয়া যায়। তো এখন ঘড়িতে বাজে 10:30। আমরা মোটামুটি পুরোহিত মশাই বলেছে 12টা 12:30 থেকে মায়ের ভোগ, মানে 12:30 পর মায়ের ভোগ দেওয়া হয়, আর 12টার পর থেকে গোছানো পুজো টুজো স্টার্ট হয়ে যায়। তো ইচ্ছা আছে 12টার মধ্যে বেরোনো। তো আমি স্নান টান করে চলে এসেছি, ব্লগটা এখান থেকেই শুরু করলাম। পুরো ব্লগটা দেখো। আরও ধুতি পাঞ্জাবি পরবে, আরুর জন্য টোপর কেনা হয়েছে, সব কিছু তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো। সো আজকেই বলতে পারো মেন দিন, আজকেই মেন মুখে ভাত অন্নপ্রাশনের দিন। সো মানে ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড লাগছে। আর আমরা সবাই একই রকমভাবে সাজার একটা প্ল্যান করেছি, সেটা তোমাদেরকে পরে বলছি। সো চলো, লেটস গেট স্টার্টেড। আরুর অন্নপ্রাশনের থিম কিন্তু আজকে সাদা, আর যা গরম পড়েছে ভীষণ কমফোর্টেবল একটা পাঞ্জাবি সেট চেয়েছিলাম, আর মুনাই বলেছিল সেটা নাকি মুনাই দেবে। তাই মিমিমের দেওয়া এই পাঞ্জাবি আর ধুতি, আর বাবার ৬৬তে দেওয়া উপহার এই বালা জোড়া তো আরু আজকে পরবেই। তার সঙ্গে আমি যে গলার হারটা আরুর অন্নপ্রাশন উপলক্ষে কিনেছিলাম, তোমরা তো দেখেছিলে, সেটাও আজকে পরবে। তাহলে চলো সবকিছু মিলিয়ে আমরা আরুকে আজকে সুন্দর করে সাজিয়ে দিই। এখন আরু পুরোপুরি রেডি, আমরাও রেডি। আরুকে এখন পরিয়ে দেবো গলার হারটা, আর হাতে পরে নিয়েছে। ও মামা, কি সুন্দর লাগছে। দাঁড়াও হাতে কি পরেছো দেখাও। এই দেখো হাতে কি পরেছো, দু হাতেই পরেছে।
ও বাবা, এই দেখো কি বলছো, কত কত কিছু বয়েছে। তাই তাই তাই, ভাতু খেতে যাই। দিয়েছে বুড়ো কাকা আরুকে, তো এটা আরু করবে। এই তো কালা টিকা। তো বড় দিদি একটু দেখিয়ে নিন, চলো চলো চলো। হয়েছে, রেখে দাও, এখানেই রেখে দাও। চলছে। তো আমরা এখন বেরোচ্ছি, কখন বেরোনোর কথা ছিল আর কখন বেরোচ্ছি। শরীর খারাপ তো বললে কে যেত। এই দেখো মুনায়ের মামা ভাত উপলক্ষে দেওয়া মলজোড়াও কিন্তু আরো আজকে পায়ে গলিয়ে নিয়েছে, কি মিষ্টি লাগছে না। চলো কালীবাড়ির ভেতরে যাওয়া যাক। আরু আরু মায়ের গলায় যে মালা ছিল দেখলাম ঠাকুরমশাই সেটা খুলে ফেললেন। আর তোমাদের তো বললামই সকালবেলা বাবা নিয়ে এসেছিল দুটো মালা, একটা রজনীগন্ধা একটা জবা। তাই আজকে যেহেতু আরুর অন্নপ্রাশন, ঠাকুরমশাই বললেন আরুর নাম করেই মা আজকে মালা পরবে। তাই মাকে দুটো মালা ঠাকুরমশাই নিজে হাতে পরিয়ে দিচ্ছেন। তো আমরা চলে এসেছি মা চৌরঙ্গী মায়ের কাছে। আরুকে নিয়ে যাও, পেছনে রাধা গোবিন্দর মন্দির আছে। নাও নাও নাও, কেন? শ্যামনগরে চৌরঙ্গী কালীবাড়ির ঠিক পেছনেই, মানে মন্দির চত্বরের মধ্যেই এই যে রাধা গোবিন্দের মন্দির। কথায় বলে না, গোপাল না থাকলে কিছুই সম্ভব নয়। আর মা যেখানে আছেন সেখানে তো বাবা থাকবেনই, তাই মুখে প্রসাদের আগে ছেলেকে নিয়ে তো এখানে আসতেই হবে।
সকাল থেকে মন্দিরের রন্ধন কক্ষে তৈরি হচ্ছিল মায়ের ভোগ, আর সেই ভোগই এখন একে একে নিয়ে এসে মায়ের সামনে নিবেদন করা হবে। আগের দিনই তোমাদেরকে মা বাবার অন্নপ্রাশনের দেওয়া অনেক গিফটের মধ্যে একটা গিফট দেখিয়েছিলাম, মনে আছে? সেটা হলো কাঁসার থালা বাটি গ্লাসের সেট। সেই নতুন সেটে করেই আজকে ঠাকুরকে প্রথম ভোগ নিবেদন করা হয়েছে, আর সেই ভোগই পরম যত্নে পরম শ্রদ্ধায় আজকে আমার আরু গ্রহণ করবে প্রথম মুখে প্রসাদ হিসাবে। আমার আরুর আজকে মুখে ভাত, ভাবতেই কি অবাক লাগে না দিনগুলো কিভাবে এগিয়ে যায়। মোটামুটি 5-10 মিনিট লাগলো। ঠাকুরমশাই দরজা বন্ধ করে রেখেছিলেন, মায়ের ভোগ নিবেদন কমপ্লিট। এবার একে একে তিনি আমার আরুর জন্য থালা সাজিয়ে দেবেন, আর এখানেই ঠাকুরের সামনে বসে আমার আরু আজকে প্রথমবারের জন্য অন্ন মুখে তুলবে। আর জানো, প্রথমে আমার বাবাকে বলেছিলাম ভাত খাওয়াতে, তখন বাবা বললো ঠাকুরমশাই থাকতে আমি কেন? আর যখন ঠাকুরমশাইকে বললাম, উনি বললেন হ্যাঁ আমি ভাত খাওয়াতে পারি, তবে ছেলে বসবে কিন্তু তার বাবার কোলে। তাই অর্ণবের কোলে বসেই আরু ভাত খাচ্ছে। পুরোহিত মশাইয়ের মতে নিজের বাবার কোলের থেকে নিরাপদ স্থান নাকি একজন সন্তানের কাছে আর কিছু হতেই পারে না। কথাটা কি সুন্দর না? খুব উদ্ভয় হয়েছিল। এখানে হচ্ছে আমাদের মালসার ভোগ প্রসাদ, সবার পাতে এগুলো ভোগ, তাই তো? চৌরঙ্গী মায়ের অন্ন ভোগ। এখানে যা যা বলেছিলাম তাইতে আছে পনির, মাছ, মিষ্টি, দই, পায়েস, উল্টোপাল্টা বলছি, ভাত ডাল, পনির, 5 রকম ভাজা, মাছ, মিষ্টি, দই, পায়েস। এদিকে একজন খাওয়াচ্ছে। এবার মজা লাগবে বাবার, সব খাওয়াতে পারবে আলুকে। আলু খাবি? পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আল্লাহ, এটা ভালো। মাম্মা খাবে? একটু খাবে? এই দিদি মায়ের খাবার উপরে দিচ্ছে, এটা খাবে না? খাবে? ভালো না? দেখলে তত্ত্ব গোছাচ্ছে ওরা ওখানে। আর আজকে ভীষণ ভীষণ ভালোভাবে পুজো হয়েছে। একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো আরুর জন্য, মানে মায়ের জন্য, আরুর অন্নপ্রাশন উপলক্ষে মায়ের জন্য যে বেনারসিটা কিনেছিলাম, আজকে ঠাকুরমশাই মাকে বলেছেন যে 4-5 বছরের কিউ থাকে বেনারসিতে, যদি আজকে যদি আমি দিই বেনারসিটা, সেটা 4 বছর পর বা 5 বছর পর পরানো হয়। তো ঠাকুরমশাইয়ের কি মনে হয়েছে জানি না, তো উনি বললেন যে শুধুমাত্র বাচ্চাটার অন্নপ্রাশন, সেই জন্য তোমার মেয়ে এসে বললো যে একটা শাড়ি পরাতে চাই মাকে ওই দিনকে, মায়ের মানে বাচ্চা দিনকে ভাত খাবে সেদিনকে। আমি সত্যিই বলেছিলাম এইভাবেই, তো মায়ের গায়ে যেন ওই শাড়িটা থাকে। তো তোমার মেয়ে এসে বললো, আর আমি ওটা না করতে পারলাম না। এই প্রথমবার, এত বছর এই প্রথমবার মানে শাড়ি দেওয়ার 3-4 দিনের মাথায় শাড়ি মা পরেছে।
তো ভীষণ ভালো লাগছিল মাকে দেখতে, কারণ আমি ডুয়াল টোনের কিনেছিলাম তো, ব্লু অ্যান্ড রানি কালার, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল, গর্জিয়াস লাগছিল। যদিও মা লাল পরুক, নীল পরুক, হলুদ পরুক সবেতেই সুন্দর, বাট স্টিল ভীষণ ভালো লাগছিল। হয়তো আমি দিয়েছিলাম বলেই এত বেশি আমার ভালো লাগছিল, বাট তোমরা জানিও কেমন লাগছিল। তো যাই হোক, আরুর অন্নপ্রাশন ভীষণ ভালোভাবে গেছে। আমি না ভিডিও ক্লিপ নিয়েছি কিন্তু খুব বেশি শ্যুট করিনি, কারণ উনি এমনিও খুব কম টাইমে আরুর মুখে দিয়েছেন, খাইয়েছেন, কারণ প্রসাদ তো ওইভাবে খাওয়ানো যায় না। আর ওর জাস্ট মুখে টাচ করাতে, মানে উনিও তাই বলছিলেন, আমরাও তাই বলছিলাম, নাহলে বাচ্চাদের শরীর খারাপ হয়। তো ভাতের সঙ্গে সব কিছু একটু একটু করে মিশিয়ে ঠাকুরমশাই ওর মুখে দিয়েছে, তোমরা দেখলে ব্লগে। তো ভীষণ নিষ্ঠা নিয়ে সুন্দরভাবে পুজোর আরতি সমস্ত কিছু হয়েছে। আমি নির্জলা উপবাস ছিলাম, তো অঞ্জলিটা দেওয়া হয়নি আজকে। ভেবেছিলাম অঞ্জলি দেবো, কিন্তু এত কিছুর মাঝখানে আর অঞ্জলি দেওয়া হয়নি। তো তোমরা যদি কেউ জানতে চাও যে কি মাকে দিয়ে পুজো, মানে এই অন্নপ্রাশন চৌরঙ্গী কালীবাড়িতে দিতে হয়, তাই তোমাদের ইনফরমেশনের জন্যই এটা বলি। শাখা সিঁদুর, মানে শাখা পলা, আলতা সিঁদুর, মিষ্টি, 5 রকমের ফল, মানে 5 রকমের মিষ্টি, আর আলাদা করে আর একটু কিছু সন্দেশ দিয়েছিলাম। তো টোটাল এরকম, মানে মিষ্টি দিয়েছিলাম 2 প্যাকেট, আর তার সঙ্গে 5 রকমের ফল। আর চৌরঙ্গী কালীবাড়িতে ভোগের জন্য কত টাকা লেগেছে সেই ডিটেলসে আমি যেতে চাই না, কারণ মাকে দিয়েছি সেটা নিয়ে আমি অত কিছু টাকা পয়সা নিয়ে কথা বলতে চাই না। বাট অনেকে জিজ্ঞাসা থাকতে পারে যারা শ্যামনগরের আশেপাশে থাকো, বা তোমাদের বাচ্চাদের ভোগ বা প্রসাদ খাওয়াতে চাও মায়ের, বা অন্য কারণে বিয়েতেও অনেক সময় ভোগ প্রসাদ দেওয়া হয়। সো যদি তোমরা এরকম স্পন্সর করতে চাও বা কিছু এরকম প্ল্যান থাকে, আমাকে কন্ট্যাক্ট করো, আমি বলে দেবো কত কীরকম লেগেছে। এখন আমাদের এখানে হচ্ছে তত্ত্ব সাজানোর প্রতিযোগিতা। জামা কাপড়ের 2টো ট্রে আর কসমেটিক্সের একটা ট্রে হচ্ছে আরুর, তার সঙ্গে আরও 3-4টে তো ট্রে হবে, বাট আজকে একটা খেলনার ট্রে রেডি করার প্ল্যান আছে। আর ফল মিষ্টি ট্রেগুলো একদম শেষে হবে। এই তত্ত্ব গোছাতে গোছাতে এত মুষলধারে বৃষ্টি হলো যে বাইরে এসে দেখছি পুরো ভিজে গেছে ব্যালকনিটা। বাই দ্য ওয়ে, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতেই ভুলে গেছি যে কেমন লাগলো আজকে আমাদের সাজ। আমাদের মাথায় এই থিমটা আমারই ছিল যে আজকে আমরা সবাই হোয়াইট পরবো, তার সঙ্গে ব্রাইট, মানে মেয়েরা যারা ব্লাউজ পরবে আর ছেলেরা হোয়াইটের উপরেই পরবে। তো অর্ণবের যে পাঞ্জাবিটা সেটা আমরা স্যাহেনশা থেকে কিনেছিলাম, আর বাবার ছিল একটা ভালো ওই চিকেন কারি টাইপের পাঞ্জাবি। আর মুনায় শাড়িটা মুনাই কিনেছে, আর আমার শাড়িটা আমার ব্যাঙ্গালোর থেকে আনা, ওটা আসলে আমার দিদার জন্য আনা হয়েছিল। তো ওই শাড়িটাই আমি আজকে পরেছি, দিদা কোনোদিনও পরেনি, তো আমিই দিয়েছিলাম, তো ওটা আমিই পরেছি আজকে, উইথ একটু ডিপ কালারের বেনারসি কাজের সিল্কের ব্লাউজ। তো সমস্তটা মিলিয়ে আরুকেও সাদা পরিয়েছিলাম বলে ওকে রেড রোজ দিয়েছি। পুরোটা আমার প্ল্যান করা, কারণ মন দিয়ে জিনিসটা একটু বেশি সোবারের থেকেও বড় কথা কি বলবো, স্নিগ্ধ সুন্দর লাগার জন্য। তো তোমরা জানিও তো কেমন লাগলো। যাদেরকে ফটো পাঠিয়েছি সবাইকে এখনও ফটো পাঠাইনি, আর সোশ্যাল মিডিয়াতেও আজকে আপলোড করছি না, কারণ এখন বাছাটা খুব ডিফিকাল্ট। একেবারে অন্নপ্রাশনের কাজটা ঝক্কিটা মিটুক, তারপর করব, কারণ দেখছোই মানে কন্টিনিউয়াসলি হতে থাকছে, আর একদিন পরে মামা ভাত। সো সেই সমস্ত প্ল্যানিং রয়েছে, সাজানো রয়েছে, গোছানো রয়েছে। তো যাদেরকে ফটো পাঠিয়েছে তারা ভীষণ প্রশংসা করছিল আর বলছিল যে খুব খুব ভালো লাগছে। সো তোমরা জানিও কেমন লেগেছে। আমি পারলে এখানে 2টো ফটো অ্যাটাচ করে দিচ্ছি, পারলে না অ্যাটাচ করে দিচ্ছি, দেখে না। কি আছে মুনাই সকাল আছে, হ্যাঁ আলু ফুট আলু কোলে আলু এসে মুনাই আর আমি এক টিমে। মুনাই আমি আর আলু, আর এই যে অন্যবার বাবা মুনাই দেখাচ্ছে দেখ উঠ বাইরেই। তো এখানে এখন সবাই, আর 2টো ট্রে বাকি, 2টো ট্রে গোছাচ্ছে। ও বুড়ো আঁকা চলে এসছে, খেলনার ট্রে।
ভালো আছে না ট্রেটা? এটা হলো আরুর খেলনার ট্রে, ডিজাইন বাই অর্ণব দে। আরু আরু হয়েছে তো চেঁচানো? হ্যাঁ ওই আরু 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 মাম্মা মাম্মা দিস সাইড, মাম্মা দিস সাইড। এইদিকে দেখতে এটা কেমন হয়েছে, দেখতে এটা কেমন হয়েছে, এটা কেমন হয়েছে, কেমন হয়েছে, এটা কেমন হয়েছে? আবার দেখছে। ভালো হয়েছে? পছন্দ হয়েছে তোমার? দুঃখ পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। লজ্জা পেয়েছো? ভালো হয়েছে? এনা 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 হ্যাঁ। চুপ কর। হ্যাঁ ও মা, ওই দেখো মাথা দিয়ে দিয়ে এগোচ্ছে। তুই ভাবি একা একা করে নেবে তত্ত্ব, আমি ছাড়া তোমার গতি নেই। কি বলো? খুব তো একা একা করবো আজকে, তোমাকে লাগবে না, নিচে বসতে হবে না। চলো রেখে দেওয়া যাক তাহলে। কতগুলো তত্ত্ব হলো এখনো পর্যন্ত? 4টে। তো কথা বলতে বলতে চলে গেছিলাম তত্ত্ব গোছাতে। তো যাই হোক দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করলাম, মানে ভোগ প্রসাদ সেটা তো দেখলে। তারপর সবাই ঘুম দিল, আমি একটু ঘুমোচ্ছিলাম, ফোন আসলো 2টো কাস্টমার কেয়ার, আর ঘুমটা ভেঙে গেল। ব্যাস, এটা আমার ফোনেও নয়, অর্ণবের ফোনে, কিন্তু অর্ণব ঘুমোচ্ছিল। তারপর অর্ণবের ফোন থেকে কিছু ফটো ট্রান্সফার করলাম, একটু ভিডিওগুলো দেখছিলাম যে আজকে কীরকম কী গেছে। তো এই সমস্ত করে তারপর আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখছি মুষলধারে বৃষ্টি পড়ছে। তারপর থেকে জেগেইছিলাম। সন্ধ্যাবেলা একটু পেঁয়াজি আর চাটা মুড়ি মাখা টাকা হয়েছিল, তো সেগুলো খেলাম আর লুডো খেলছিলাম। তো টিম করে লুডো খেলছিলাম আজকে, মুনায় আমি এক টিমে আর বাবা আর অর্ণব এক টিমে। সো ওই জন্য লুডো খেলতে খেলতে এতটা এক্সাইটমেন্ট, অবভিয়াসলি মুনায় আর আমি জিতে গেছি, তো বাবা আর অর্ণব হেরে গেছে শ্বশুর জামাই। তো এতটা বেশি এক্সাইটমেন্ট আমি ব্লগ করতে ভুলে গেছি, আর পেঁয়াজিও খাচ্ছিলাম। সমস্ত মিলিয়ে এই মোমেন্টগুলো, মানে আজকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল, ভীষণ ভীষণ ভালো কাটলো। তো যাই হোক, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। ফটোগুলো দেখে কেমন লাগলো জানিও, আর নেক্সট ব্লগে দেখা তো হবে, আর নেক্সট ব্লগটা হবে মামা ভাতের ব্লগ। সো ওটাও ভীষণ ইন্টারেস্টিং হবে। সো চোখ রাখো আমাদের চ্যানেলে। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, যদি কিছু ভালো লেগে থাকে, না কিছু না অনেক কিছু ভালো লেগেছে আমি জানি। সো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, গুড নাইট।